তীব্র তাপপ্রবাহে দুর্ভোগ বেড়েছে গাজাবাসীর। গরমে নাজেহাল অবস্থা গাজার বিভিন্ন তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। এমন অবস্থায় অসুস্থ হয়ে পড়ছে অনেকে। আবার সংক্রমণের ঝুঁকি বাড়ছে ইসরায়েলি হামলায় আহত ও দগ্ধ রোগীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজা শহরের সমুদ্র সৈকতের কাছে তাঁবুতে থাকছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গ্রীষ্মের তীব্র তাপে সংগ্রাম করছেন তারা। অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবাই। কিছুটা শীতল হতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে শিশুরা। আবার কোনো কিছু ধোয়ার জন্য সমুদ্রের পানির ওপরই নির্ভর করতে হয় অনেককেই। কারণ যুদ্ধ শুরুর পর থেকে মৌলিক চাহিদা যেমন বিদ্যুৎ ও পানি থেকে বঞ্চিত গাজার ফিলিস্তিনিরা। সারাদিন অসহ্য গরমে আমাদের অসুস্থ লাগে। আমার ছেলে অনেক কাঁদে। এদিকে আমার আহত স্বামী গরম সহ্য করতে পারছে না, তবুও আমরা চুপচাপ সহ্য করে যাচ্ছি। এত গরম যেন এক চুলার মধ্যে বসবাস করছি, অথচ আমাদের আগে একটা ভালো জীবন ছিল। এমন গরমে তাঁবুতে থাকতে বেশি কষ্ট পাচ্ছেন অসুস্থ ফিলিস্তিনিরা। 57 বছর বয়সী সুয়াদ সালেম বলেন, কষ্ট লাঘবের জন্য তার কাছে একমাত্র উপায় হলো তাঁবুর বাইরে গিয়ে প্লেট দিয়ে বাতাস করে নিজেকে কিছুটা হলেও ঠান্ডা করা। আমার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে। গত রাতে তাঁবুতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি বাইরে এসে এখানে বসে আছি। সারাদিন রোদে থাকতে হয়। শিশুরা সারাদিন বালিতেই সময় কাটায়। এতে গরমের মধ্যে তাদের পেটে সংক্রমণ দেখা দিচ্ছে, ত্বকে ফুসকুড়ি উঠায়, জ্বালাপোড়াও করে। এদিকে ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজার বেশিরভাগ পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এদিকে পাম্পগুলো ব্যবহারের জন্য যে ছোট জেনারেটরের ওপর নির্ভর করতে হয়, সেগুলো জ্বালানি সংকটে ব্যবহার করা সম্ভব হয় না। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।